এই সরকারের বিদায়ের সময় এসেছে। এখন দরকার স্পষ্ট এক্সিট পলিসি ও অর্জনের খোলামেলা হিসাব। অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে ঘিরে সরাসরি এই তির্যক মন্তব্য করলেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে এই সরকার নিজের সীমারেখা ভুলে স্থায়ী ক্ষমতার মতো আচরণ করছে। তিনি সাফ জানালেন, কোন সরকার অন্তর্বর্তী চরিত্র নিয়ে অনির্দিষ্টকালের জন্য থেকে যেতে পারে না। বুধবার গুলশানে এক সেমিনারে তিনি সতর্ক করেন, ক্ষমতা হস্তান্তরে ব্যর্থতা রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা সৃষ্টি করে, যা অবাঞ্ছিত হস্তক্ষেপ ও অনিশ্চয়তার জন্ম দিতে পারে। এছাড়াও গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। দেবপ্রিয় বলেন, এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনারা বলবেন দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন নির্বাচন কমিশন ইত্যাদি না থাকা। যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে এবং যখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে। এবং আপনারা যদি ফিরে দেখেন, প্রথম রাষ্ট্র ব্যবস্থার এরকম ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে। সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনের অতিরিক্ত কিছু নয়, আবার প্রয়োজনের কমও নয়। এমন ভারসাম্যপূর্ণ সংস্কার নীতি গ্রহণযোগ্য, নইলে আমরা আবারও অসংস্কার প্রক্রিয়ায় ফিরে যাব। একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। এছাড়াও নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।